সালের নতুন চ্যালেঞ্জ 90 দিনের জন্য ডিসঅ্যাপিয়ার হয়ে কীভাবে নিজেকে 10 বছর এগিয়ে রাখবেন। প্রথমেই একটা অভ্যাস গড়ে তুলতে হবে, সেটা হচ্ছে আর্লি টু বেড আর্লি টু রেস্ট। এটা ম্যান্ডেটরি, এটা আপনাকে মানতেই হবে। এরপরে সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে আপনি অ্যালার্মের জন্য একটা অ্যালার্ম ক্লক বা ম্যানুয়াল যে ক্লকগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। সারাদিনে অন্তত 3 লিটার পানি পান করবেন এবং সুষম খাদ্য খাবেন। যথাসম্ভব জাঙ্ক ফুড থেকে বিরত থাকবেন। গুরুত্বপূর্ণ কাজ বা কঠিন বিষয়গুলো সকালবেলা করার চেষ্টা করবেন। আর একটা জিনিস আপনাকে অন করতে হবে, সেটা হচ্ছে অফলাইন ইজ দ্য নিউ পিস অফ মাইন্ড। অর্থাৎ অফলাইনের দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় টাইমটাকে আপনাকে কমাই দিতে হবে, টাইমটাকে ওয়েস্ট করা যাবে না এবং কাগজে বইয়ের প্রতি আপনাকে অ্যাট্রাকটিভ করতে হবে। আর এই জিনিসগুলো আপনি ধারণ করলে আস্তে আস্তে আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন। সফলতা কিন্তু আপনি ধাপে ধাপে আসবে। কথায় আছে যে একটা ওয়ারে জিততে হলে আপনাকে অনেকগুলো ব্যাটলে জিততে হবে। এই যে 90 দিনের যে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, প্রত্যেক দিনে আপনাকে অসংখ্য ব্যাটলে ফেস হতে হবে এবং এই ব্যাটলগুলোকে আপনাকে জয় হতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাটলে আপনি জয় হতে পারবেন না, বাট সামগ্রিকভাবে একটা ভালো রেশিও যদি আপনি জয় হতে পারেন, তাকে আমরা সফলতা বলতে পারবো। আপনি নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে গণনা করতে পারবেন। কথায় আছে যে সময়ের আগে নয়, ভাগ্যের চেয়ে বেশি না। এটা আপনাকে মানতে হবে, কিন্তু ভাগ্যের উপর বিশ্বাস করে আপনাকে পরিশ্রম না করলে চলবে না। মনে রাখবেন যে জীবন যদি করে প্রতারণা, পরিশ্রম দেবে ঠাঁই। হ্যাঁ, অবশ্যই যে আপনার চেয়ে বেশি পরিশ্রম করছে সেই সফলতা অর্জন করবে, বা সফলতা তারই সাথেই যায়। সো ওয়ান থিং ইউ শুড রিমেম্বার, সামওয়ান ইজ ওয়ার্কিং হার্ডার দ্যান ইউ। সো এগিয়ে রাখতে, নিজেকে এগিয়ে রাখতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। ধন্যবাদ।